হ্যালো ভিউয়ার্স, রতন মুখার্জি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি এক জাগ্রত অতি প্রাচীন মন্দিরে, যে মন্দিরে সংস্কার কাজ চলছে। দেখাবো সবাইকে। আজকে যে জায়গায় আমরা এসেছি এটা হলো জয়নগর বকুলতলা থানা অন্তর্গত মায়াহরি দক্ষিণ পদুয়া গ্রামের কাছে অতি প্রাচীন এক মন্দির, যে মন্দিরে এক সময় প্রচুর ভক্ত আসতো। সবাই আসতেন, সবাই এই মন্দিরে এসে নিজেদের মনের কামনা, নিজেদের মনের বাসনা মানসিক করতেন, আর তারা ঠিক সেইভাবেই সেগুলো পেয়ে যেতেন। কিন্তু আজ বিশেষত্ব হলো এই মন্দিরের সৃষ্টি, আজ এই মন্দির ধ্বংসের পথে চলে যাচ্ছে প্রায়। সেই মন্দিরে পুনঃসংস্কারের কাজ শুরু হয়েছে। মন্দিরটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখুন। এই মন্দির আজকেকার মন্দির নয়। এই মন্দির তৈরি করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন, কৃষ্ণগোপাল মণ্ডল। আর স্থাপিত হয়েছিল 1382 সাল, অর্থাৎ বুঝতে পারছেন কতদিন আগেকার এই মন্দির। এই ভিতরে যে বেদিটা আপনারা দেখছেন না, এইখানে এই মন্দিরের কুলদেবতা অর্থাৎ পঞ্চনন্দ দেবতা এই মন্দিরে বিরাজমান। আজকে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে কেন আজকে মন্দিরে এইরকম? এই দেখুন, আপনাদেরকে সবাইকে একটু দেখাই। দেখুন মন্দিরের ছাদ, মন্দিরের ভেতরে লাইট তো ঠিক মতন পড়ে না, তাই আপনাদেরকে অতটা সুস্থভাবে দেখাতে পারছি না। কিন্তু দেখুন এই মন্দিরের এমতো অবস্থা হয়েছে যে মন্দিরে বৃষ্টি হলে বা বর্ষাকালে এত জল পড়ে ভগবানের গায়ে, তাতে গ্রামবাসী বৃন্দ, দক্ষিণ পদুয়ার প্রত্যেকটা মানুষের মনে খুব কষ্ট হয়। কেননা বহুত দিনের প্রাচীন এই মন্দির, তো এই প্রাচীন মন্দিরের একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আবার সুন্দরভাবে নবনির্মাণের কাজ শুরু হয়েছে। তো সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা এই মন্দিরের উদ্দেশ্যে যদি কেউ মনে করেন আমরা দান করব, তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা এই দক্ষিণ পদুয়া গ্রামে এসে বহু প্রাচীন, এখানকার সব থেকে পুরাতন যে মন্দির পঞ্চনন্দ মন্দিরে মাঠে এসে আপনারা একটু যোগাযোগ করবেন। আপনাদের সবার সাহায্য, আপনাদের সবার আর্থিক সহযোগিতা কিন্তু ভগবানের চরণে অঞ্জলি হিসেবে যাবে, সেটা আপনারা জানেন। আর আপনারা হলেন ভক্ত মানুষ, আপনাদেরকে বিশেষ করে বোঝাবার কিছু নেই। একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখুন। এই গাছটা বহুত দিন আগেকার গাছ, আজও পর্যন্ত কেউ গাছটির নামই জানে না। আমাদের পূর্বপুরুষগণ যারা ছিলেন তারাও বলতেন যেটা কি গাছ,
গাছটা তো জানি না, সেই গাছটা আজও রয়েছে। মন্দিরের কাজ শুরু হয়েছে, মন্দিরে যত তাড়াতাড়ি সম্ভব নতুনভাবে বিগ্রহ মন্দিরের মধ্যে প্রবেশ করবে। তো যারা এই মন্দিরে দান করবেন বা চাঁদা পয়সা দেবেন, সাহায্য করবেন, আপনারা আসবেন এই মন্দিরে দেবেন। কি অবস্থা দেখুন আজকের। আমরা হিন্দু মানুষ হয়ে নিজেদের অট্টালিকা, বসতবাড়ি সব কিছুই আমরা ভোগ করছি, কিন্তু এই যে ভগবানের জন্য একটু দিতে পারি না আমরা। এটাই আমাদের হিন্দু বলতে লজ্জা করে আমাদেরকে। দেখুন ভগবানকে কীভাবে রাখা হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সবাই আসে, কেউ না কেউ কিছু না কিছু দিয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কিছু না কিছু কেউ না কেউ দিয়ে যায়। তো যাই হোক, এই মন্দিরের আশেপাশে কিন্তু কিছু নেই, কিন্তু এই মন্দিরের কথা শুনলে এই এলাকার মানুষ, গ্রামের মানুষ সবাই ভয় পায় যে এই মন্দিরে সব সময় কেউ যাবে না, কেউ থাকবে না। কেননা এই মন্দির, এইখানে বাবা পঞ্চনন্দকে যে স্মরণ করে, যেভাবে ডাকে, ঠিক সেইভাবেই কিন্তু তার প্রতি ভগবান সাহায্য করে, আশীর্বাদ করে। তাই এই মন্দিরের আশেপাশে দেখছেন ঘন জঙ্গল, মন্দিরের আশেপাশে বাড়িও দেখা যাচ্ছে না। এই মন্দিরের জন্য নিত্য পুরোহিত, নিত্য পূজারী, ব্রাহ্মণ ঠিক করা হয়। তিনি সময় মতো আসেন, এই মন্দিরে নিত্য পূজা দিয়ে তিনি আবার চলে যান। যাই হোক, সমস্ত ভিউয়ার্সদেরকে জানাই, আপনারা যে যেখানে থাকুন না কেন মন্দিরটিকে আপনারা দেখুন, দর্শন করুন। দেখছেন মন্দিরে কাজ শুরু হয়েছে। যারা যারা কিছু কিছু দেবেন আপনারা আসবেন, দেবেন। আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা আমাদের কিন্তু একান্তভাবে প্রয়োজন। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে যত টাকা সাহায্য করতে পারেন তত টাকাই আপনারা আমাদের এই মন্দিরের উদ্দেশ্য করে দেবেন। আপনাদের কিঞ্চিত কিঞ্চিত সাহায্য, কিঞ্চিত কিঞ্চিত আর্থিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। মন্দিরের কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন আপনারা মন্দিরে কাজ হচ্ছে, ইট ঘষা চলছে। এনারা কিন্তু নিঃস্বার্থেই কাজ করছে, কেউ কিন্তু একটা পয়সার স্বার্থে কাজ করছে না, সবাই শ্রম দিয়ে কাজ করছে। গরিব মানুষ, আমরা পয়সা দিতে পারবো না, আমরা ভগবানের প্রতি শ্রম দিয়ে আমরা মন্দিরকে কিছু করব। তাই আপনারা যারা আছেন আপনারাও আসবেন, আপনারা একটু করে দান দেবেন, একটু করে সাহায্য করবেন, একটু করে সহযোগিতা করবেন। আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের টাকা এই ভগবানের মন্দিরের কাজে যাবে। আর এই মন্দিরে আবার নতুন নতুন বিগ্রহ আসবে, আবার বিগ্রহ এলে নতুনভাবে এই মন্দিরে পূজা হবে, যজ্ঞ হবে, তখন আবার আপনাদেরকে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ। অফিসিয়ালি রতন মুখার্জির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সবাইকে প্রণাম, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আমার প্রণাম গ্রহণ করবেন। নমস্কার। এই মন্দিরের বিষয়ে আমরা জানবো দু চার কথা। আমরা খুব ভালো মানুষকে পেয়েছি আমাদের সামনে, যিনি এই মন্দির সম্বন্ধে অভিজ্ঞ বা মন্দির সম্বন্ধে দু চার কথা বলতে পারবে। এই মন্দিরের অতি প্রাচীনত্ব বিষয় তো আমাদের জানা নেই, কিন্তু উনি যেভাবে বলবেন বা যেভাবে আমরা শুনেছি হয়তো সবারই ভালো লাগবে। আপনি একটু বলুন। আমার বয়স এখন 62 বছর, তবে আমি আমার ছোটোবেলা দেখেছি আর কি। এই মন্দির এখানটায় একটু মানে গাছপালা ভরাই ছিল, আর প্রতি বছর এখানটায় মহোৎসব হতো, নাম কীর্তনই হতো।
এই মন্দিরকে কেন্দ্র করে এখানকার অনেক মানসিক অনেক অনেক ছেলে মেয়ে বা আমাদের মন্দিরে পুরে ছিল মাননীয় মৃত খগেন মুখার্জি মহাশয়, তিনি এই মন্দিরে ঘটস্থাপন অনেক আগে করে গিয়েছেন এবং প্রতি বছর সেই কেন্দ্র করে এখানটায় মেলা মহোৎসব হতো, নাম কীর্তনও হতো প্রতি বছর। ছোটোবেলা দেখেছি আমাদের এই যে গাছ আছে মন্দিরে ঠাকুরের এই যে গাছটা, এ অতি প্রাচীন, মানে সুন্দরবনের বনাঞ্চলের গাছ। এই গাছে আমরা প্রতি বছরই মহোৎসবের সময় দেখতাম যে বিশাল সাপ গোল পাকিয়ে মাথা উঁচু করে থাকতো, আবার অনুষ্ঠান হয়ে গেলে তারপর আর তাকে দেখা যেত না। তারপরে এরকম করতে করতে এই মন্দিরটা এমনি মাটির তৈরি করা হলো খোলার টালি দিয়ে। তারপরে ধসা নিবাসী এক ভদ্রলোক, তিনি এই 1382 সালে মানে এই মন্দিরের মানসিকতা ছিল ছোটোবেলা থেকে। পরে সেই একটা দেবালয় স্থাপন করে ছোটো মতো করে গিয়েছিল, কিন্তু বর্তমানে এই দেবালয়ের পরিস্থিতি খুব নগণ্য, মানে জল টল পড়ছে, ঠাকুর ঠিক থাকা যাচ্ছে না। তাই গ্রামের লোকেরা কিছু উদ্যোগী হয়ে এই মন্দিরটা যারা আরও সংস্কার করা যায় এবং বাড়ানো যায় সেই একটা উদ্যোগ নিয়েছে। আর এই জায়গার মাহাত্ম্য প্রচুর আছে। এখানে প্রচুর মানে প্রতি বছর মানে ওই সলম দিয়ে পূজা টুজা দিয়ে যায়, বহু দূরের দূরের লোকেরাও দিয়ে যায়, তাদের সব মানসিক ছিল এবং মনস্কামনা অনেক পূর্ণ হয়েছে, এটাই শোনা যায় আর কি। এটুকুই আমি জানি। বলি।